ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات أن لهم أجرا كبيرا الله বলেন নিশ্চয়ই এই কোরআন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম কোরআন মানুষকে মুমিনকে সহজ সরল এবং মজবুত একটা পথ দেখায় দেয় সুবহানাল্লাহ বুঝছেন না মনে আর একটু জোরে হন সুবহানাল্লাহ কোরআন মানুষকে সহজ পথ দেখায় সরল পথ দেখায় কথা জোরে বলতে হবে ঠিক কিনা আর শয়তান মানুষকে আপনার চোখের সামনে সরল পথ দেখাইবে কিন্তু গিয়াই একবার গারাত হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা তো আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এই কোরআন মানুষকে সহজ এবং সরল পথ দেখায় এরপরে বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা الصالحات আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআন মানুষকে সুসংবাদ দিয়ে দেন কাদেরকে কোরআন সুসংবাদ দেয় কোরআনের মাধ্যমে আল্লাহ সুসংবাদ কাদেরকে দিয়ে দেন আল্লাহ রাব্বুল বলেন যারা মুমিন যারা ঈমানদার যারা নেক আমল করেওয়ালা তাদেরকে এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দেয় বান্দা শুনো ভালো করে শোনো তোমাদের জন্য মহান আল্লাহর কাছে রয়েছে আন্না লাহুম আজরান কাবীরা তোমাদের জন্য মহান আল্লাহর কাছে রয়েছে বড় একটা পুরস্কার সুবহানাল্লাহ এটা কথা কার আর একটু জোরে বলেন কার এ মুসলমান ভাই এক কথায় এই আয়াতের সারমর্ম হলো আপনি যদি কোরআনকে মাথায় ধারণ করেন আপনি যদি কোরআনকে বুকে ধারণ করেন কোরআন দিয়া যদি আপনি রাষ্ট্র চালান ওই কোরআন দিয়া যদি আপনি দেশটা চালান এই কোরআন দিয়া যদি আপনি ঘর চালান ওই কোরআন দিয়া যদি আপনি ব্যবসা করেন ওই কোরআন দিয়া যদি আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন চালান ওই কোরআন আল্লাহর কাছে তোমার জন্য যে মহা বড় পুরস্কার আছে এটার সত্যতা তোমার কাছে তুলে দেয় কাজে কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বলছেন এর বিন্দু পরিমাণ কি মিথ্যার কোনো সংশয় আছে কথা জোরে কই না আপনারা সন্দেহ আছে না আমার ভাইয়েরা এই কোরআনের ভিতরে যে সন্দেহ নাই এটা আমার আল্লাহ সূরাতুল বাকারার এর শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো আমি আল্লাহ যেই কোরআন তোমাদের কাছে আমি আল্লাহ নাজিল করেছি আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি ওরে বান্দা শোনো আমি আল্লাহ বারবার ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহর কালামের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই ঠিক না
কোরআনের সন্দেহ আছে ভাই? কথা জোরে বলেন, কোরআনের সন্দেহ আছে না? কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ করে দিয়েছিলেন মক্কার বেঈমান কাফেরদেরকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এ মুসলমান ভাই, আমার আল্লাহ মক্কার বেঈমান কাফেরদেরকে আমার আল্লাহ স্পষ্ট করে জানায় দিয়েছিলেন, ওরে মক্কার বেঈমানরা শোনো, আমি আমার আল্লাহ আমার পয়গম্বরের উপর কোরআন নাজিল করলাম। ওই কোরআনকে তোমরা বলো জাদু মন্ত্র, ওই কোরআনকে তোমরা বলো গণকের কাব্য। ওরে বান্দারা শোনো, ভালো করে শোনো, তোমাদের যদি সাহস হয়ে থাকে আমি আল্লাহকে ছাড়া এই কোরআনের ছোট থেকে ছোট সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। পারছো তারা? কত জোরে হন্যা ভাই? তারা কি পারছে? না, তারা তো পারবে না, এটাও আল্লাহ পরবর্তী পৃষ্ঠার শুরুতেই আল্লাহ বলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। আল্লাহ বলবেন না, আমি জানি কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াত যদি আমি আল্লাহ দেই, তাহলে আমি আল্লাহ কোরআন যে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে যত ছোট সূরা আছে, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরার মতো একটা সূরা তোমরা বানায়া আনতে পারবে না। কাজেই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন, সবার চাইতে সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন আপনারা? যত কিতাব আল্লাহ এই পৃথিবীতে নাজিল করেছেন, সবার চাইতে সবচেয়ে বড় কিতাব মহান আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবেন? তারা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? মুসলমান ভালো করে শোনো, আজকে সমাজে অশান্তি, আজকে ঘরে অশান্তি। আমার বিবি আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার বাবা আমার কথা মানে না, আমি আমার বাবার কথা মানি না। আল্লাহর কসম করে বলি, এই গোটা দেশে শান্তি যদি আসতে হয়, বড় শান্তি যদি চান, রাষ্ট্র শান্তি যদি চান, এলাকায় শান্তি যদি চান, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, এই কোরআনের আইন দেশে চালু করেন, ইনশাআল্লাহ এই দেশে আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলি আমিন। তাই বলতেছিলাম, এই কোরআন গাছকে আমরা মূল্য দিতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামতের আগে আমাদের দেশে আমাদের কাছে কোরআনের কপি ঠিক থাকবে, কিন্তু ঘরে বাহিরে এলাকায় রাষ্ট্রে কোরআনের আইন থাকবে না। কোরআনের লেখার যে বিধানগুলা ওগুলা দেশে থাকবে না। আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ঘরে ঠিকই গানের আওয়াজ হয়, আমার ঘরে ঠিকই প্রতিদিন সকালে বিকালে খবরের জন্য বলেন, অথবা নাচ গানের জন্য বলেন, অথবা ডিসের জন্য বলেন, অথবা ইন্ডিয়ান ফর্মের জন্য বলেন, একটা বার হয়তো আমার ঘরে কোরআন বা মোবাইল খোলা হয়, কিন্তু আমরা এতই দুর্ভাগা, এতই কপাল পোড়া, আমরা আমাদের ঘরে কোরআন একটা বার খুলতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে কোনোদিন অভাব দেখা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ঘরে কি সূরাতুল ওয়াকিয়া হয়, তেলাওয়াত হয়, মোবাইল ঠিকই চালু আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও ভাই, এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন?
এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর কারণ হলো আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী যেন এই কোরআন দেয়া মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এ যুবক ভাই, ভালো করে শুনবা। আজকে আমার কাছে মোবাইলের যে মূল্য আছে কোরআনের তেমন কোন মূল্য নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার কাছে আমার গাড়ির যে মূল্য আছে কোরআনের তেমন কোন মূল্য নাই। আমার কাছে আমার ঘরের টিভির বক্সের যে মূল্য আছে আমার কাছে কোরআনের তেমন কোন মূল্য। শোনো, আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে আমার আল্লাহ বললেন, এ বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। ওই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের সঙ্গে যদি তুমি সম্পর্ক লাগাও, ওই কিতাবের দ্বারে কাছে যদি তুমি যাও, ওই কিতাবের এমন একটা আকর্ষণ আছে, ওই কিতাবের মধ্যে এমন একটা চুম্বক আকর্ষণ আছে, যেই কিতাব তোমার দিলটাকে নূরের মতো পরিষ্কার বানায় দিবে সেকেন্ডে। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ কোরআনের কাছে আমরা যাই না। আল্লাহ রাব্বুল বললেন এই কোরআন মুত্তাকিদের জন্য একটা হেদায়েতের রাস্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা শোনো, আমার কাছে আমার ছেলের যেরকম দাম আছে, আমার কাছে আমার মেয়ের যেরকম দাম আছে, আমার কাছে আমার বাবার যেরকম দাম, আমার কাছে আমার মার যেরকম দাম, আমার কাছে আমার বাড়ির যেরকম মূল্যায়ন আছে, এর চাইতে কোটি গুণ হাজার কোটি গুণ কোরআনের দাম আমার কাছে। টাকার দরকার কি দরকার না? আর টুজুরে বলেন দরকার কি দরকার না? অথচ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন বান্দা, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাও। এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে তোমার লাভ দুনিয়াও সার্থক, আখিরাতও সফল। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ কোরআনের কাছে আমরা যেতে চাই না। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ বান্দা ভালো করে শুনো, আমি পয়গম্বর বেশি দিন দুনিয়া থাকবো না, কারণ আমি আজীবনের জন্য দুনিয়াতে আগমন করি নাই। ওরে বান্দা শোনো, আমি নবীর দুনিয়াতে একদিন আগমন করলাম, আমাকেও একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে। রে বান্দা ভালো করে শোনো, ওরে উম্মতের দল শোনো না, আমি পয়গম্বর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। জুড়ে বলেন কয়টা? আর একটু আস্তে কইন কয়টা? পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থাকবো না, আমাকে সরাসরি তোমরা পাইবা না। মাসলা সমস্যা হলে কারে জিগাইবা, যে কোনো বিধানের সমস্যা হলে কারে জিগাইবা? ওরে বান্দা শোনো,
আমি দুইটা জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবা, এর অর্থ এটা না যে আমার মাথাত লইয়া লওয়া, আমার বুকে ধারণ করা, না না, এক কথা কোরআনকে বুকে যেরকম ধারণ করবা এরকম তার বিধান মানতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর বললেন যতক্ষণ পর্যন্ত আমি নবীর সুন্নত, আমি নবীর হাদিসগুলা আর আমার আল্লাহর কালাম তোমরা আঁকড়ে ধরবা, আমি নবী বললাম শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা? আজকে আমাদের সঙ্গে সম্পর্ক নাই, মুসলমান ভাই ভালো করে শুনবা, তুমি না নিজেকে মুসলমান পরিচয় দাও, ও বাবা আমার, তোমার না দাড়ি পাইকে গেল, তোমার না চুল পেকে গেল, হাতের শক্তি কমে গেল, ও বাবা শোনো, আর কয়দিন তুমি বাঁচবা, অথচ তোমার সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দিতে পারলা না, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায় যাওয়াইতে পারলা না। ও বাবা ভালো করে শুনবা, আর কয়দিন বাঁচবা, তোমার সন্তানকে কোরআন চিনাইতে পারলা না, মাদ্রাসা চিনাইতে পারলা না। ওরে বাবা শোনো, আজকে তুমি এই জায়গাতে আসো, তোমার যুবক সন্তানগুলা মেলায় গিয়া চাকরি চক্কর দিতেছে। জুড়ে বলেন আছে না নাই? আর একটু আসতে ওখানে আছে না নাই? এ বাবা ও মা ভালো করে শোনো, তুমি নিজে নামাজ পড়লা, ও বাবা তুমি নিজে নামাজে হইলা, সন্তানটাকে মাহফিল চিনাইলে না, সন্তানটাকে মসজিদ চিনাইলে না, সন্তানটাকে মাদ্রাসা চিনাইলে না, সন্তানটাকে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগায় যাওয়ার চেষ্টা করলা না। জুড়ে বলেন আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না না? ওরে বাবা শোনো, কাজে আমি মারা যাওয়ার পর আমার সন্তান মাহফিল চিনবে না, আমি মারা যাওয়ার পর আমার সন্তান মসজিদ চিনবে না, আমি মারা যাওয়ার পর আমার সন্তান মাদ্রাসা চিনবে না, বরং ওয়াজ মাহফিল লইলে গিয়া ফুচকা খাইবে, ডাইলের বড়া খাইবে, নষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে সে আড্ডা মারবে, এখানে আসতে তার মন চাইবে না। এর কারণ হলো মহান আল্লাহ তারে যে দিলটা দিছিলেন, ওই দিলটাতে নাপাক করতে করতে একেবারে নষ্ট করিয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে দিল আমাদের আছে, ও ভাই, গরুর গোশত মজা তিতা না মিঠা এইটা বুঝার জন্য দিল লাগে না, খাসির গোশত তিতা নাকি চুখা ওইটা বুঝার জন্য দিল লাগে না, ওইটা বোঝার জন্য জিহ্বা লাগে। ঠিক কিনা? কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের আওয়াজ, মাহফিল, মসজিদ, মাদ্রাসা এগুলো চিনার জন্য দিলের একটা বৈশিষ্ট্য থাকতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই এই দিলের ভিতরে যদি নাফাকি থাকে, ওই দিলের ভিতরে যদি বেনামাজের দুর্গন্ধ থাকে, ওই দিল দিয়া কোনোদিন মাহফিলে বসলে তার আরাম লাগার কথা না। দেখবেন সে মেলায় 2 ঘন্টা 3 ঘন্টা চক্কর সে ঠিকই দিবে, তার কোমরও ব্যথা করবে না, তার হাঁটুতে ব্যথা করবে না, তখন তার প্রস্রাবেও ধরবে না, তখন তার বাথরুমে ধরবে না, তখন তার বন্ধু বান্ধব আসবে না, কারণ মেলায় ঘুরাইতে শুধু মজা ওই লাগে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ও ওইটা মুসলমানের বৈশিষ্ট্য না। মুসলমানের বৈশিষ্ট্য হলো যেখানে আল্লাহর কোরআনের আওয়াজ হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় মুসলমান তার নিজের জীবনের সর্বস্ব দিয়ে সাহায্য করা, সহযোগিতা করাটা মুসলমানের পরিচয়। জুড়ে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম ভাই, আজকে আমার কাছে মাহফিল ভালো লাগে না, মসজিদে নামাজ পড়তে ভালো লাগে না, কারণ শান্তি নাই, কারণ দিলের যে দিলটা আছে, কলব আছে, এইটা আমি একেবারে পচাইয়া দিছি। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কারণ ওইটাই হলো আসল, কারণ এই জায়গাতে আরাম লাগলে বসতে মজা লাগে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজে কোরআনের সাথে যত সবাই তুমি সম্পর্ক লাগাইবা ও মুসলমান, ততই ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আমার দুনিয়াও আলোকিত, আখিরাতও আলোকিত। সুবহানাল্লাহ কইটা না? আমার ভাইয়েরা, পয়গম্বরের সাহাবী, নবীজির সাহাবী, উনি রাত্রে বেলায়
তাহাজ্জুদের নামাজের আগে ওনার গনে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কইতা না? আজকে আমরা কয়জনে তাহাজ্জুদের নামাজের সময় কোরআন তেলাওয়াত করি? কয়জনে করি? ও ভাই, আমরা এমন মুসলমান, ভালো করে শুনেন, বাস্তব একটা কথা বলি রে ভাই, ভালো করে শুনেন, ভালো করে শুনবা। ওরে যুবক ভাই, তুমি মেলায় থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, দোকানে থাকো, বাসায় থাকো, কথাগুলো শুনবা আল্লাহর ওয়াস্তে। এই তো 2 দিন আগে আমি আমার যে মুসলামি জুমার নামাজ পড়াইছিলেন, ওই জায়গার একজন মুসল্লি আমাকে বলল, হুজুর আমরা বিধর্মীদের সঙ্গে এতই আমরা মিশে গেছি, তার ঘরের ভিতরে গিয়ে আমরা দাওয়াত খাই, তারে আমার ঘরের ভিতরে আমি এনে দাওয়াত খাওয়াই, আমাদের সমাজ এত হয়ে গেছে, এত হয়ে গেছে, আমার ছেলের বউ দেখতে হয় তারে নিয়ে যাই, অথবা আমরা ঝগড়া করি তারে আনিয়া ঝগড়া মিটাই। নাউজুবিল্লাহ কইতা না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, ওই মুসলমান সন্তান, যেই সন্তানকে আমার আল্লাহ নিষেধ দেয়া নিছেন, ওরে বান্দা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আমার আল্লাহ নিষেধ দেয়া দিয়েছেন ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য যার কাছে আছে, অথবা যে নিজে ইহুদি এবং খ্রিস্টান, অথবা যারা ইহুদির পক্ষে কথা বলে, যারা নাসারার পক্ষে কথা বলে, তাদেরকে তুমি দিলের অন্তরঙ্গ বন্ধু তুমি বানাইও না। কথা বলছেন কে? আর একটু আসতে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার আল্লাহ সরাসরি নিষেধ দিয়া দিলেন, ওরে বান্দা শোনো, ইহুদি নাসারাদের সঙ্গে যাদের সম্পর্ক, এক কথায় ইহুদি এবং নাসারা ফিলিস্তিনের শিশুদেরকে মারতেছে, ইহুদি নাসারা ফিলিস্তিনের মহিলাদেরকে মারতেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন। মুসলমান ভাই, ওই ইসরাইল, ওই ইহুদিদেরকে যারা সাপোর্ট করে তারা ওই ইহুদিদের অন্তর্ভুক্ত। কথা জোরে বলে ঠিক কিনা? যারা তাদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে যারা রায় দেয়, তারা ওই ইহুদিদের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা কি যারা ইহুদিদের পক্ষে সাফাই গায়, ওই সমস্ত বেদিনদের সঙ্গে কি আমরা মহব্বত রাখতে চাই? কথা জোরে বলেন। ও মুসলমান শোনো, তুমি যদি তার সঙ্গে সম্পর্ক রাখো, তুমি মুসলমান থাকলা না। আমার আল্লাহর কথা, তুমি ও ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেলা। জোরে বলেন ঠিক কিনা?